সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস এবং তার সাথে উপদেষ্টাবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার সহকর্মী অন্যান্য উপদেষ্টা আরও 3 জন ছিলেন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এখানে গিয়েছিলাম আমির জামাতের নেতৃত্বে। জনাব সাইফুল আলম খান মিলন, জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, হামিদুর রহমান আজাদ, আমি জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি মৌলানা আব্দুল হালিম। আমাদের একটি ফলপ্রসূ আলোচনা এখানে হয়েছে। এই ব্যাপারে গণমাধ্যমের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে এখন এ ব্যাপারে ব্রিফিং করছেন আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছিলাম। উনি এবং ওনার সঙ্গে অন্যান্য সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সেখানে ছিলেন, প্রেস উইংয়ের লোকেরাও ছিলেন। আমরা দেশের বর্তমান বিদ্যমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আগামীতে দেশ কিভাবে শান্তি শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কিভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটাতে মানুষের কষ্ট হচ্ছে, এইটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে রমজান মাস আসছে, এইটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন, এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য